প্রিয় ঝিনাইদহবাসী, এই জেলার যোগাযোগ ব্যবস্থা আলহামদুলিল্লাহ যতটুকু আছে, কিন্তু আরো বহু করার প্রয়োজন রয়েছে। এখান থেকে যদি পাশের জেলা যশোরে যেতে চান, কোন রোগী নিয়ে হয়তো সেখানে আপনি মুভ করতে চান, সেখানে একটা মেডিকেল কলেজ আছে, আরো উন্নত কিছু চিকিৎসা প্রতিষ্ঠান আছে, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান আছে। রাস্তার এমন বেহাল দশা যে রাস্তায় রোগী অর্ধমৃত অবস্থায় হয়ে যাবে। কেন? এই এলাকার কি কোনো মা বাবা নাই? সরকারের কি দুইটা চোখ নাই? সরকারের কি ম্যান পাওয়ার নাই? এইখানে কি পিডিবি, রোডস অ্যান্ড হাইওয়েজ এর লোকেরা নাই? তাহলে ভৌত এবং যোগাযোগ অবকাঠামো কেন তৈরি হচ্ছে না, কেন এটাকে রিপেয়ার করা হচ্ছে না? তার একটা মাত্র কারণ, রাষ্ট্রের টাকা চুরি করে, লুটপাট করে রাষ্ট্রের তহবিলকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আল্লাহ যদি আপনাদের বুটের সমর্থনে আমাদেরকে সেই জায়গায় পৌঁছান, যারা আমাদের টাকা চুরি করেছে, জনগণের টাকা চুরি করেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকাইয়া সেখান থেকে বের করা হবে ইনশাআল্লাহ। এটা দেশে হোক বিদেশে হোক, এটা মদ হজমে হবে, এটা হজম করতে পারবে না ইনশাআল্লাহ। এটাকে ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেশের এবং জনগণের খেদমতে এটাকে ইনশাআল্লাহ ব্যয় করা হবে। যদি চুরি বন্ধ করা যায়, চুরি হওয়া টাকা যদি ফিরিয়ে আনা যায়, আমরা গভীরভাবে আশাবাদী মাত্র 5টা বছর লাগবে, বাংলাদেশের চেহারা পাল্টে যাবে ইনশাআল্লাহ। যারা যুবক বন্ধুরা আছো, তোমাদেরকে বলতে চাই, তোমাদেরকে আমরা কোনো বেকার ভাতা টাতা দেব না। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে আমরা অপমানিত করতে চাই না। আমাদের যুবকেরা কারো কাছে বেকার ভাতা চায় না। আমাদের যুবকেরা তাদের দক্ষতার, যোগ্যতার স্বীকৃতি চায়, তারা হাতে হাতে কাজ চায়। আমরা কথা দিচ্ছি, তোমাদের প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। মা বোনদের কথা দিচ্ছি, 24-এ আপনারা জীবন বাজি রেখে ঢাকা সহ সারা বাংলাদেশে আপনাদের সন্তানদের সাথে রাস্তায় এসে লড়াই করেছেন। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। এমন বাংলাদেশ আমরা আপনাদের জন্য গড়ে তুলতে চাই। আপনাদের গৃহে, যাতায়াত অবস্থায়, চলাচলে এবং কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা নিশ্চিত করব। কোন জালিম আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আর যদি কেউ করে, রাষ্ট্র তার চোখ কুপড়ে ফেলবে। আল্লাহ রাসূল বলেছিলেন, আল্লাহর দেওয়া হেদায়েতের ভিত্তিতে, ও বিশ্ববাসী, আজকে তোমাদেরকে এমন একটি শাসন সমাজ ব্যবস্থা উপহার দিয়ে যাচ্ছে, সানাত ইয়েমেনের সানা থেকে মুরাক্কার হাজারে মত পর্যন্ত এই দীর্ঘ রাস্তা একজন তরুণী তম্বি যুবতী একাকী রাস্তা অতিক্রম করবে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। আমরা সেই দেশটি দেখতে চাই, তার জন্যই আমরা লড়ে যাচ্ছি। মা বোনরা আমাদের ইজ্জতের, আবেগের ঠিকানা। আমরা প্রত্যেকে মা বোনদের গর্ভ থেকেই দুনিয়া এসেছি। 285 দিন গর্ভে থেকে তাদেরকে কষ্ট দিয়েছি, দুনিয়া এসেও কষ্ট দিয়েছি, বুকের দুধ চুষে চুষে খেয়েছি, আর সেই বুকের উপরে পেশাব পায়খানা বমি করেছি। মা শীতে কিংবা গ্রীষ্মে কখনো তার আদরের দুলাল দুলালিকে বিরক্ত হয়ে ছুড়ে মারেন নাই, বরঞ্চ উল্টা চুমু দিয়েছেন। সেই মায়ের ঋণ পরিশোধ করার কোনো শক্তি আমাদের নেই। আমাদের ওই মায়েদের ইজ্জত নিয়ে যারা টানাটানি করবে, তাদের দিকে যারা অসুরের চোখ দিয়ে তাকাবে, তাদের দিকে যারা হাত বাড়াবে, সেই সবগুলো হাতকে অবশ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা যদি মায়ের সন্তান হয়ে থাকি, তাহলে মায়েদের পাশে এভাবেই আমাদেরকে দাঁড়াতে হবে। যেই জাতি তার মাদেরকে ইজ্জত দিতে জানে, রব্বুল ইজ্জত সেই জাতির ইজ্জতকে বাড়িয়ে দেন। আর যেই জাতি, যেই দল, যেই গোষ্ঠী মায়েদেরকে ইজ্জত দিতে জানে না, আল্লাহ তাদেরকে অপদস্থ করেন, বেইজ্জত করেন। আমরা এই ধরনের অপতৎপরতায় লিপ্ত যারা, তাদেরকে বলি, তোমাদের মাকে সম্মান করতে শিখো, তাহলে সমাজের মাদেরকে তোমরা সম্মান করতে পারবা।
তোমরা যদি সমাজের মাদেরকে সম্মান না করো, আমরা ধরে নিব তোমরা তোমাদের মাকেও সম্মান করো না। প্রিয় নেতাবাসী, আমরা যুদ্ধ ঘোষণা করেছি দুর্নীতির বিরুদ্ধে। আমরা 11টি দল এক হয়েছি দুর্নীতিকে লাল কার্ড দেখানোর জন্য। দুর্নীতি তোমাকে লাল কার্ড। জিনেদার মানুষ শিক্ষিত ভালো, এখানে কিন্তু চাঁদা চাঁদা কেউ নেয় না, এটাও নেয়, আগের চেয়ে কম রেটে নেয়। হ্যাঁ, বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছি, কয় যে রেট বাড়ায় দিস। লজ্জা করে না? মানুষ খেটে কুটে রুজি করতে চায়, আর তোমরা গিয়ে সেই মানুষের উপর চাঁদা চাও। যদি তোমাদের পেটে ক্ষুধা থাকে, তোমাদের জন্য দুইটা সমাধান। একটা হলো ছেড়ে দাও, আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন তার থেকে তোমাদেরকে আমরা ন্যায্য অংশ দিয়ে দেব, মিলেমিশে হালাল রুজি খাবো। এটা যদি পছন্দ না হয়, রাস্তার পাশে গিয়ে ভিক্ষা করো, কিন্তু কারো কাছে চাঁদা চাইও না। ভিক্ষা করা হারাম নয়, চাঁদা চাওয়া হারাম। হারাম ছেড়ে দাও। এরপরে তোমাদের জন্য সুসংবাদ, আমরা এদেশের যুবকদের হাতে কাজ তুলে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তোমরাও এদেশের যুবক, তোমাদেরকে আমরা সম্মানের কাজ তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। সেদিন আমরা মিলেমিশে প্রিয় বাংলাদেশ গড়ব। তাই আমাদের স্লোগান হচ্ছে অনৈক্য নয়, বিভক্তি নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ। আপনারা সেই বাংলাদেশের সাথে থাকবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে সমাজের কায়েম করবো ইনশাআল্লাহ। এই পথে গরম বাতে বিলাই বেজার। তুমি যদি বেজার হও, মন খারাপ করো, ও বিড়াল, তোমার জন্য আমার করার কিছু নাই। আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ মুক্তির মঞ্জিলের দিকে। যতক্ষণ পর্যন্ত এই জাতির মুক্তি না হবে, আমাদের লড়াই অব্যাহত থাকবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, 24-এ যেমন লড়াই করেছেন, একটা বিপ্লব করেছেন, 26-এ আরেকটা বিপ্লব করতে হবে। 24-এ বুলেটের সামনে দাঁড়িয়ে বিপ্লব করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন। এই 12 তারিখ বেলাতের মাধ্যমে সেই বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা কোন দলের বিজয় চাই না, আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। আমরা 18 কোটি মানুষের মুক্তি চাই। আমরা 18 কোটি মানুষের জীবনে পরিবর্তন চাই। আমরা শান্তিতে নিরাপদে বাঁচতে চাই। আমরা আমাদের যুবকদের নিয়ে সামনে ঝাঁপ দিতে চাই। এই দেশকে নিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তার জন্য 11 দলের আজকের এই প্রয়াস। আমরা কথা দিয়েছি, ক্ষমতায় বসে আমরা সম্পদ বাড়াবো না, বাড়াতে দেব না। আমরা সম্পদ বাড়াবো জনগণের, নেতাদের নয়। একজন নেতা হয়, 5 বছরে তার সম্পদ হয়ে যায় 500 গুণ। গরিব মানুষ খেতে পারে না, হাড় ভাঙ্গা পরিশ্রম করে কাঁপে, তাদের পয়সাগুলো চুরি করে ওরা 500 গুণ সম্পদ বৃদ্ধি করে। প্রত্যেক বছর জনপ্রতিনিধিরা বাধ্য থাকবেন তাদের এবং তাদের পরিবারের সদস্যদের সম্পদের হিসাব দিতে। কড়ায় গন্ডায় আপনারা সেই হিসাব আদায় করে নেবেন, ছাড় দিবেন না। আপনার আগে এমন ছিল, এখন এটা হলো কেন? যদি যখন সেই রকম স্বাভাবিক কিছু। আর যদি দেখেন জায়গা আছে, এদের জন্য বুক পড়া দোয়া করবেন। নদীগুলা মরে গেছে, আপনারা পদ্মার ছোঁয়া পেয়েছেন। নদী মরা মানে মাটি মরা, মাটি মরা মানে আমার মার আচরণ করব না। যে জেলা, যে ব্যাপারে যতটা পিছনে এবং বঞ্চিত, উন্নয়ন প্রথম চলে যাবে ওই ক্ষেত্রে তাদের ঘরে। এটা দেখা হবে না প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়, প্রেসিডেন্ট মহোদয়ের বাড়ি কোথায়, আর মন্ত্রী মহোদয়ের বাড়ি কোথায়। এটা দেখা হবে আমাদের বাংলাদেশের ঠিকানাগুলা ঠিক আছে কিনা, আর বঞ্চিত জনপদ তার পাওনা পেয়েছে কিনা। ইনশাআল্লাহ রেল লাইন সহ সবই হবে। শুধু একটা সদিচ্ছার, রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, আর একটা সৎ সরকারের প্রয়োজন। অসৎ সরকার দিয়ে এটা হবে না, চাঁদাবাজ দিয়ে এটা হবে না, দুর্নীতিবাজ দিয়ে এটা হবে।